নমস্কার বন্ধুরা, আশিস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা মুখরোচক নাস্তা রেসিপি। সকালে কিংবা বিকেলে যদি এইরকম মুখরোচক একটা নাস্তা থাকে তাহলে খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে আর ভীষণ টেস্টি হয়। খুব সহজভাবেই বানানো, একদম ঝটপট হয়ে যাবে আর ভীষণ সুস্বাদু হয়। তার জন্য এখানে লাগবে বানাতে সেদ্ধ আলু আর একটা ডিম। এখানে দেখো বন্ধুরা, আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। তো ঠান্ডা হয়ে গেছে আলুগুলো, তখন আমি একটা এরকম গ্রেটারে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে আলুগুলোর একটুও গোটা গোটা ভাব থাকবে না। তার জন্য এইভাবে একটু গ্রেটারে গ্রেট করে নিলে খুব ভালো হয়। দেখো আমি সবগুলো কিন্তু এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম। আর আজকের এই রেসিপিটা ভীষণ সহজ আর খুব সুস্বাদু হবে। দেখো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এটা এবার আমি সাইডে সরিয়ে রেখে দেব। পরে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি। এই বাটিতে নিয়ে নিচ্ছি, দেখো একটা ছোটো বাটি মাপ করে নিয়ে নিলাম 1 বাটি আটা। আর ওই বাটি মাপ করে নিয়ে নিচ্ছি দেখো 1 বাটি ময়দা। এখানে আটা আর ময়দা দুটো মিশিয়ে আজকে এই রেসিপিটা বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও বানাতে পারো। আমি দুরকম মিশিয়ে নিলাম। এবার অল্প একটু লবণ আর 1 চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দিলে বেশ মুচমুচেও হবে আবার নরমও হবে। অল্প একটু তেল লেগেছে, খুব বেশি না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব বেশি নরম করে ডোটা তৈরি করব না, একটু শক্ত করেই ডোটা তৈরি করে নিতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো এইভাবে বারে জল দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর দেখো খুব একটা নরম করিনি আর একটু শক্ত শক্তই রেখেছি। এটা ঢাকা দিয়ে বেশি সময় না, মিনিট 2-এর জন্য রেখে দিচ্ছি। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার যে গরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দেখো কিছুটা চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে রেখে নাড়াচাড়া করে চিনেবাদামগুলো আগে একটু ভাজা করে নিচ্ছি। এই চিনেবাদাম দিয়ে আজকের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অল্প একটু চিনেবাদাম নিয়েছি, ভালো করে ভাজাও হয়ে গেল। আমি তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই একটা ডিম দিয়েই দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে এটাকে যেমন ভুজিয়া ভাজে ঠিক সেইভাবেই ভেজে নেব। চাইলে এখানে কিন্তু তোমরা 2টো ডিম দিয়েও বানাতে পারো, কিন্তু এই একটা ডিম দিয়ে কিন্তু পুরোপুরির জন্য বানানো হয়ে যাবে। ডিমের ভুজিয়াটা খুব সুন্দর ভাজানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দেখো দিয়ে দিলাম একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ মতো দিতে হবে। এবার সব কিছু ভালো করে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আগে দিইনি, কেন পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না, হালকা একটু নরম হলে সেরকমই ভাজা করব, তাহলে কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগবে। তাই অল্প একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল, খুব একটা বেশি ভাজিনি। এই দেখো হালকা ভেজেছি, পেঁয়াজটা একটু নরম হয়েছে সেরকমভাবে ভেজেছি। এবার গ্যাসের হিটটা অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ম্যাশ করে রাখা আলুর মধ্যে এই ডিমের ভুজিয়া আর পেঁয়াজের যে ভাজলাম সেটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করা ছিল, সেটা আমি 1/2 চামচ দিলাম। আর পরিমাণ মতো এবার লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি আর ভীষণ সুস্বাদু হয়। একদম ঝটপট বানানো হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। একদিন যদি এইভাবে বানিয়ে দাও, দেখবে সবাই বারবার রিকোয়েস্ট করবে সপ্তাহে অন্তত 3 দিন বানিয়ে দেওয়ার জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে বাদামটা ভাজলাম সেটা দেখো একটা হামালদিস্তা নিয়ে নিচ্ছি ছোটো সাইজের। এবার ওই হামালদিস্তার মধ্যে ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু আধ ভাঙা করে নেব। এইভাবে করলেই কিন্তু খুব সুন্দর একটু আধ ভাঙা হয়ে যাবে। খুব পুরো গুঁড়ো করিনি, আধ ভাঙা করে নিয়েছি। এবার এই ভাজা বাদামটাও দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই বাদামটা দেওয়ার জন্য খাওয়ার সময় যখন বাদামটা মুখে পড়বে বেশ ভালো লাগবে খেতে। সব কিছু ভালো করে দেখো মেশানো হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমার আলুর পুরটা রেডি হয়ে গেল।
এবার আটা ময়দার যে ডোটা তৈরি করেছিলাম সেটা ঢাকা খুলে নিলাম, দিয়ে আরও একটু এইভাবে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি না, অল্প একটু এরকম মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, যেহেতু আগে ভালো করে মাখানো আছে। আর এটা খুব একটা বেশি মাখতেও হবে না। ভালো করে দেখো এই অল্প একটু মাখিয়ে নিলাম। এবার একটা বেলুন চাকি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আগে লম্বা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে একটা চাকু নিয়ে একই শেপের কেটে নেব। একটা চাকু নিয়েছি আর দেখো এইভাবে একই শেপ সাইজ করেই কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কিন্তু সবগুলো একই সমান হবে। আর দেখো অনেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে সুন্দর করে গোল গোল করে লেচি তৈরি করে নেব। এভাবে গোল পাকিয়ে দেখো লেচি এরকম তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সব লেচিগুলোই তৈরি করে নেব। আর এইভাবে কাটলে কিন্তু লেচিগুলোর সাইজ একই হবে, তার জন্য এইভাবে কেটে নিয়েছিলাম। সব লেচি তৈরি করা হয়ে গেছে। এবার বেলুন চাকির মধ্যে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটা করে এরকম রুটির মতো করে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নেব। দেখো একদম পাতলা করে কিন্তু বেলেছি। পাতলা করে বেললে ভাজার সময় খুব তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার মাঝখানে যে আলুর পুরটা তৈরি করলাম সেটা এইভাবে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি দিতে হবে না, বেশি দিলে আবার বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য মোটামুটি 2 চামচ মতো দিলাম। দিয়ে এইভাবে দেখো এইভাবে মুড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কীভাবে মুড়ছি, এক সাইড থেকে ধরে ভাঁজ করে করে, যেমন কুচি করে শাড়ি ঠিক সেইভাবে কিন্তু ভাঁজ করে দিলাম। দিয়ে এইভাবে ঘুরিয়ে এই যে এইটুকু এইভাবে কেটে আলাদা করে দিলাম। দিয়ে হাত দিয়ে চেপে এবার দেখো এইভাবে একটা তৈরি হয়ে গেল। একটু হাত দিয়ে চেপে দিলাম। এর থেকে আর বেশি বড় করা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। খুব সুন্দর কিন্তু একটা তৈরি হয়ে গেল। এটাকে আমি রেখে দিচ্ছি, আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর এটা কিন্তু ময়দা দিয়েই বেলবে, আটা দিয়ে বেললে কিন্তু ভাজার সময় আটাগুলো তেলের মধ্যে পড়ে কালো কালো হয়ে যায়, তার জন্য ময়দা দিয়েই বেলবে। দিয়ে এরকম পাতলা করে একদম বেলে নিলাম। বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে তারপরে সুন্দর করে ফোল্ড করে দেবো। আর যেই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি ওটা কিন্তু সবগুলো পরেই তৈরি করে নেব। অবশ্যই কিন্তু মাঝখানে এইভাবে গোল করে দেওয়ার পর এক্সট্রা যে অংশটা সেটা কিন্তু কেটে আলাদা করে দিতে হবে। ওটা ভালো থাকে রেখে দিলে কিন্তু ভালো লাগবে না। ওইরকম কেটে একটু আলাদা করে দেবে আর হাত দিয়ে এরকম করে চেপে একটু বড় সাইজ করে দেবে। চাইলে কিন্তু তোমরা একটু বেলে নিতে পারো, আমি তোমাদেরকে একটু বেলেও দেখাচ্ছি। আস্তে করে বেলবে, খুব বেশি চাপ দেবে না, পুরটা তাহলে বেরিয়ে যাবে। এরকম একটু বেলে নিতেও পারো। এইভাবে কিন্তু একে একে আমি সবগুলো তৈরি করে নেব। প্রথমে দেখো কয়েকটা তৈরি করে নিয়েছি, এটা তোমাদের আগে ভেজে দেখাচ্ছি। তার জন্য গ্যাস ধরিয়ে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে তখন দুটো করে দিয়ে দিচ্ছি, তাহলে ভাজাও তাড়াতাড়ি হবে। তোমাদের যদি এর থেকে ফ্রাইং প্যান বেশি বড় থাকে তাহলে 3টে 4টে যটা ধরবে সেভাবে দিয়েও ভেজে নিতে পারো। তেলটা খুব একটা বেশি দিইনি, তোমরা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারো। এবার মিডিয়াম টু লো হিটেই কিছুক্ষণ একদিক ভেজে নেওয়ার পর এইভাবে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখো একদিক কিন্তু বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজবে, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে। আর যেহেতু পাতলা করে বেলেছি তার জন্য ভাজতেও একটা খুব বেশি টাইম লাগবে না। তবে যেসব বন্ধুরা তোমরা আমার এই ভিডিও দেখতে দেখতে এত দূর পৌঁছে গেছো, যদি কেউ লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভালো লেগে থাকে আজকে এই রেসিপিটা, তাহলে বন্ধু আত্মীয় স্বজন সবার সাথে বেশি বেশি করেও শেয়ার করে দিও। দেখো উল্টে পাল্টে আমি ভালো করে দুদিকই ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসে গেছে। এইভাবেই কিন্তু ভেজে নেব। দুদিকই খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, আর খুব একটা বেশি টাইমও লাগছে না ভাজতে। এবার এটাকে তুলে নিচ্ছি। আর দেখো কতটা লোভনীয় হয়েছে, ভীষণ টেস্টি হয় খেতে। একদিন যদি বানিয়ে দাও তাহলে দেখবে সবাই বারবার রিকোয়েস্ট করবে, ভীষণ টেস্টি হয়। সকাল বিকেলের জন্য দারুণ এটা রেসিপি, খুব সহজভাবে বানানো হয়ে যাবে, খুব টেস্টিও হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু দেওয়ার কিছুক্ষণ পরেই উল্টে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খুব টাইমও লাগবে না। ঝটপট যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তখন এইভাবে বানিয়ে নিতে পারো। এইভাবে দেখো সবগুলো কিন্তু আমি একে একে ভেজে নেব। আর দুটো দুটো করে দিয়ে আমি ভেজে নিচ্ছি, কেন আমার ফ্রাইং প্যানে দুটো করেই ধরছে, তাই দুটো করে দিয়েই সবগুলো ভেজে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে আর কতগুলো হয়েছে। পুরো পরিবারের জন্য একটা ডিম আর সেদ্ধ আলু দিয়েই দারুণ একটা নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা ভীষণ নরম হয়। স্কুল অফিসের টিফিনের জন্যও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, আলাদা করে কোনো তরকারিও লাগবে না। ভীষণ টেস্টি হয় খেতে, যেহেতু ভেতরে পুর দেওয়া। আর দেখো এই পুর দেওয়া আছে আর ভেতরে বাদাম দেওয়া আছে, খাওয়ার সময় বাদামগুলো মুখে পড়বে, ভীষণ ভালো লাগবে।
তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে আবারও বলছি, বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তখন সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।